হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সবাই সতর্ক থাকবে, ভালো থাকবে, এটাই চাই। তো ক্লাস 11-এর তো পরীক্ষা হবে না, সবাইকে 12-এ উত্তীর্ণ করে দিয়েছে, তাই এখন ক্লাস 12-এ শুরু করছি। এর আগে অনেক ভিডিও আছে, যারা ম্যাগনেটিজমের ভিডিও, অপটিক্সের ভিডিও দেখতে চাও আমার প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, করতে পারো, সেখানে নোট আছে। আমি শুরু করছি, ইলেকট্রোস্ট্যাটটা আজকে শুরু করব। তো প্রথমেই পড়াবো কোনটা, একদম প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে কি এলিমেন্টারি ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স এলিমেন্টারি ফেনোমেনা। প্রথমে হচ্ছে আমরা দেখেছি যে শীতকালের সময়ে চাদর খুললে, চাদর বা সোয়েটার বা মানে পশমের পোশাকটাকে খুললে একটা পটপট আওয়াজ হয়, বা চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে কী হয়, সেই চিরুনিটা কী হয়, চুলগুলোকে আকর্ষণ করে বা একে আকর্ষণ করে, দেখবে কাগজের টুকরোকে আকর্ষণ করে। তারপরে যে জামাগুলো খোলা হয়, পশমের জামা, সেগুলো চুলগুলোকে, যে দেহের যে লোম থাকে সেই লোমগুলোকে আকর্ষণ করে। তো এটা কেন হয়? প্রথম কি 600 খ্রিস্টপূর্বাব্দে থ্যালাস এটা প্রথম পর্যবেক্ষণ করেন, ঠিক আছে, যে অ্যাম্বারকে দিয়ে, অ্যাম্বারের সাথে পশমকে ঘষলে কী হচ্ছে, অ্যাম্বারটা কাগজের টুকরোকে আকর্ষণ করছে, কাগজ। তো কেন হচ্ছে? এখন আমরা কি হয়, অনেক কিছু দেখিয়ে হচ্ছে কিন্তু তখনকার কি থেমেছিল না, হচ্ছে। তো কেন হচ্ছে সে কারণটা খুঁজে বের করতে হবে। পরবর্তীকালে 1600 খ্রিস্টপূর্বাব্দে আর অনেক গিলবার্ট এসছিলেন, তখন সে আরও পর্যবেক্ষণ করে শুধু দেখেন যে শুধু পশম নয় বা অ্যাম্বার নয়, আরও অনেক পদার্থ আছে যাদের কি একটার সাথে আর একটা ঘষলে কী হচ্ছে, তারা একে অপরকে আকর্ষণ করছে। তখন সেখান থেকে এই অ্যাম্বারের কথাটার গ্রিক শব্দ হচ্ছে কি, সম্ভবত ইলেকট্রন। সেখান থেকে কথাটা ইলেকট্রিসিটি, কথাটা এসেছে। এবং সেটাকে আরও ব্যাখ্যা করতে গিয়ে তার ফান্ডামেন্টাল পার্টিকেল বা হচ্ছে সাবঅ্যাটমিক পার্টিকেল কী আছে, সাবঅ্যাটমিক পার্টিকেল বলতে পারে কি, নিউট্রন বা মৌলিক কণা কী একটা পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই ধারণাগুলো এসে যাবে পরবর্তীকালে। তো এগুলো করতে গিয়ে একটা কনসেপ্ট আছে কি, আধানের কনসেপ্ট। আধান, চার্জ বা আধান, এই পোর্শনটা শুরু করতে গেলে এদিকে পার্টটা প্রথমে আমাকে আধানটা কি অবশ্যই জানতে হবে। তাহলে আধানটা হচ্ছে কি, যেমন তোমরা ক্লাস 10-এ বা 8-এ বা 7-এ পড়েছো হয়তো মহাকর্ষের সূত্র, যেখানে কি হয়, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু কি হয়, পরস্পরকে আকর্ষণ করে। সে নিউটনের মাথায় আপেল না পড়লে এত কিছু হতো না, এটা সবাই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেখেছো জোকস হিসাবে। তাহলে এটা যদি M1 হয়, এটা যদি M2 হয়, এরা পরস্পর কি করে, আকর্ষণ করে। তাহলে এখান থেকে একটা আসে কি, গ্র্যাভিটেশনাল মাস বা ভর, গ্র্যাভিটেশনাল মাস। এখানে কি, পদার্থের যে ভৌতিক ধর্মের জন্য, যে ভৌত বা মৌলিক ধর্মের জন্যে, এটা হচ্ছে কি প্রপার্টি জন্যে কি হয়, একটা বস্তু অপর বস্তুকে আকর্ষণ করে, সেটাকে বলা হয় কি, ভর। ঠিক আছে, যে ধর্মের জন্য একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে, সেটা হচ্ছে কি, ভর। এখানে যার ভর যত বেশি হবে তাদের মধ্যে আকর্ষণ বলটা তত বেশি হবে, কারণ কি, F প্রপোর্শনাল টু M1 M2 বাই R² বলতে কি, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক। এই দূরত্ব হচ্ছে কত, R, আর M1 M2 বস্তু দুটির মধ্যে ভর। তাহলে ভরের মান যত বেশি হবে তত আকর্ষণ বল বেশি হবে। ঠিক আধানটা হচ্ছে ওই রকমই একটা জিনিস, যেটা হচ্ছে কি, যে ধর্মের জন্য একটা আধানকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলতে কি, একটা ক্ষেত্র বোঝায়। একটা ক্ষেত্র বলতে এরিয়া, যেমন আমরা বলি কি, ফিল্ড মানে মাঠ, ঠিক ক্ষেত্র রকম।
যেমন দেখবে ট্রেনের হকারদের ক্ষেত্রে কি হয়, একটা ফিল্ড থাকে, অর্থাৎ কি বর্ধমান টু হাওড়া, শুধু এই কর্ডের হকারগুলো কোনো সময় মেনে যাবে না, বা বোলপুর থেকে বর্ধমান, সেখানে বোলপুরে যে হকারগুলো আছে সেগুলো কখনো হাওড়া এতে যেতে পারবে না। তাহলে প্রত্যেকটা একটা ফিল্ড আছে, যে কোনো গ্রামের একটা কুকুর দেখেছো নিশ্চয়ই, ওদেরও একটা ফিল্ড আছে, এরিয়া আছে, ওই এরিয়ার মধ্যে অন্য কেউ ঢুকে গেলে মার খায়। ঠিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা বস্তুকে রাখলে যে ধর্মের জন্য আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, বা একটা হচ্ছে কি বল অনুভব করে, তাকে বলা হয় কি আধান। তাহলে কি একটা বস্তুকে ইলেকট্রোম্যাগনেটিক, পরবর্তীকালে ভাঙবো, বা তড়িৎ চুম্বকীয় মাধ্যমে, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে রাখলে যে বল অনুভব করে, এটা বল অনুভব করে। ঠিক আছে, তো যে ধর্মের জন্য এই বলটা অনুভব করে তাকে বলবো কি আমরা আধান। ঠিক আছে, আমি সংজ্ঞাটা ভিডিওটা পজ করে লিখে নিচ্ছি। ঠিক আছে, তাই যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তুকে তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে একটা বল অনুভব করে, যদি তুমি ইংলিশে টার্মটা আমি দিয়ে দেবো ডিসপ্লেতে, সেখানে বলা হচ্ছে কি সাব অ্যাটমিক পার্টিকেল বলতে কি নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এই সাব অ্যাটমিক পার্টিকেলগুলোকে তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে যে যদি বল অনুভব করে, একটা বল অনুভব করে, তা যে ধর্মের জন্য বলটা অনুভব করবে তাকে বলবো কি আমরা চার্জ। এরপর এখানে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র, আধানের সাথে কি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র জড়িত আছে। তড়িৎ ক্ষেত্র বলতে কি একটা আধান রাখা আছে, কি বললাম এটা আধান, এটা প্লাস আধান বা মাইনাস আধান হয় দুটো। তা সেই আধান কি করে, তাহলে এখানে কি বললাম, প্রথমে শুরু করেছিলাম থেকে যে আকর্ষণ বা বিকর্ষণ করে, কি করে আকর্ষণ বা বিকর্ষণ, তো সেখান থেকে আসছে কি আমার আধানের কনসেপ্টটা। তাহলে আধান কি করে, আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, তার মানে ওখানে কী হলো, চুলে আতা ছুড়লে বা পশমকে অ্যাম্বার দিয়ে ঘষলে কী করে কাগজের টুকরোকে আকর্ষণ করছে। তো সে আকর্ষণ করাটা ধর্মটা কার, যে ধর্মের জন্য আকর্ষণ করছে সেটা আধান। তাহলে আধানের একটা কী ক্ষমতা আছে, আকর্ষণ বা বিকর্ষণ। তাহলে একটা আধান যতটা এরিয়া জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেটাকে বলা হয় কি ফিল্ড। ধরুন এখানে একটা আধান আছে, প্লাস আধান আছে, তাই এ এতটা এরিয়া ধরে কি আকর্ষণ বিকর্ষণ করতে পারছে, তাহলে এটাকে বলবো কি, এরিয়াটাকে ফিল্ড বলবো, ফিল্ড। অনেক সময় হচ্ছে কি ফিল্ডটাকে কি ইউজ করা হয়, কতটা স্ট্রং সেটা ব্যবহার করা হয়। আপাতত মনে রাখো যতটা অঞ্চল জুড়ে। এরপর এই আধানের সাথে কি যুক্ত আছে, তড়িৎ ক্ষেত্র, আধানের সাথে যুক্ত আছে তড়িৎ ক্ষেত্র। আর চৌম্বক ক্ষেত্র কী জিনিস, তোমরা চৌম্বক দেখেছো নিশ্চয়ই, একটা নর্থ আর সাউথ থাকে, একটা দণ্ড চৌম্বক সাউথ, এই করে লোহাকে আকর্ষণ করে বা আর অন্য একটা চৌম্বকে আকর্ষণ করে। ধরে নিলাম আমি একটা বিচ্ছিন্ন নর্থ মেরু নিয়েছি, তাহলে এ হচ্ছে কি এর চারিদিকে যতটা অঞ্চল জুড়ে আকর্ষণ করতে পারবে, মানে কি অপর কোনো লোহা বা চৌম্বককে, সেটা হবে কি এর ক্ষেত্র। এখানে পদার্থ থাকলে একে আকর্ষণ করবে, কিন্তু পদার্থ যদি এখানে থেকে যায় আর আকর্ষণ করবে না, তার মানে কি এটা বাইরে চলে গেলে আকর্ষণ করতে পারছে না। তাহলে এটা হচ্ছে কি, এই এরিয়াটা হচ্ছে কি ক্ষেত্র। এবার অনেক সময় কি বললাম, ক্ষেত্রটাকে এর কতটা স্ট্রং সেটাকে ব্যবহার করতে বোঝানো হয়। যার ক্ষেত্র বেশি, ইলেকট্রিক ফিল্ডের মান বেশি, ইলেকট্রিক ফিল্ডের বা ম্যাগনেটিক ফিল্ডের মান বেশি, সেটার কথা হবে তত বেশি শক্তিশালী। ঠিক আছে, সেটা বুঝবো কী করে ইলেকট্রিক ফিল্ডের মান বেশি, যে দেখবে পাড়ায় অন্য পাড়ার একটা কুকুর যদি তোমার পাড়ায় ঢুকে যায়, তাহলে সে যদি খুব কম মার খায়, তার মানে জানবে কি তোমাদের পাড়ার কুকুরগুলো ইউনিটি কম আছে বা অত স্ট্রং নয়। আর যদি সে খুব মার খেয়ে যায়, মরে যাওয়ার মতো অবস্থা হয়, সেক্ষেত্রে হবে কি তোমাদের পাড়ার কুকুরগুলোর ফিল্ডটা বেশি স্ট্রং, বেশি ক্ষেত্রটা বেশি, মানে অনেক স্ট্রং। তাহলে এটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র বললাম। এরপর তড়িৎ আধান কি বললাম, তড়িৎ আধান সহিত তড়িৎ ক্ষেত্র সম্পর্কিত।
সম্পর্কিত। আর এই আধান যদি গতিশীল হয় তা তখন কি করবে, একটা চৌম্বক ক্ষেত্র জেনারেট করবে এবং গতিশীল আধানের সহিত চৌম্বক ক্ষেত্র সম্পর্কিত। তাহলে এখানে কি বললাম, তড়িৎ আধানের সহিত তড়িৎ ক্ষেত্র সম্পর্কিত এবং গতিশীল আধানের সহিত চৌম্বক ক্ষেত্র সম্পর্কিত। বা এখানে লিখতে পারো কি, গতিশীল আধান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এটা বা এখানে লিখতে পারে বা, ঠিক আছে। এরপর হচ্ছে কি, দুটোকে কম্বাইন যদি করি, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, কম্বিনেশন অফ ইলেকট্রিক and magnetic field is called electromagnetic field. বা তড়িৎ চৌম্বক ক্ষেত্র ঠিক আছে, নোট করে নাও যেটুকু নোট। এরপর হচ্ছে কি, আধান যেটা এলো কনসেপ্টটা, তাহলে আধান কয় প্রকার, টাইপস অফ চার্জ। কি হয়, সাধারণত দু প্রকার চার্জ আছে, ঠিক আছে। একটা হচ্ছে কি পজিটিভ চার্জ, পজিটিভ, আর হচ্ছে কি নেগেটিভ চার্জ। আর কিছু না তাহলে সেটা কি হয়, নিউট্রাল চার্জ। তো পজিটিভ চার্জ কার থাকে আর নেগেটিভ চার্জ কার থাকে, যে সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো আছে, ইলেকট্রন প্রোটন, যেমন হচ্ছে কি সাবঅ্যাটমিক পার্টিকেল, কি বললাম, সাবঅ্যাটমিক particles, proton has positive charge, আর electron has negative charge, আর নিউট্রন has zero charge, কোনো চার্জ নেই। তাহলে প্রোটনের পজিটিভ ধরা হয়, ইলেকট্রনের নেগেটিভ চার্জ, এগুলো কিন্তু ধরা হয়ে গেছে, ঠিক আছে, যে প্রোটনটা পজিটিভ আর ইলেকট্রনটা নেগেটিভ ধরে নেওয়া হয়েছে। এমন নয় যে তাহলে এটাও তো, এটা পজিটিভ হতে পারতো, এটা নেগেটিভ হতে পারতো, ঠিক আছে, নোট করে নাও। এরপর দেখো, যে সাবঅ্যাটমিক পার্টিকেল বললাম, নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন, তোমরা নিশ্চয়ই আগে পড়েছো যে কী কী থাকে। কেন্দ্রে কি থাকে, নিউট্রন এবং প্রোটন থাকে, এবং কক্ষপথে থাকে ইলেকট্রন, বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে।
এরপর কি আমরা যদি আধান কি বললাম যে হচ্ছে কি আধানের ধর্ম হচ্ছে কি যে ধর্মটাই হচ্ছে কি আকর্ষণ বিকর্ষণ, তাহলে এখানেও তো আধান ইলেকট্রন আছে প্রোটন আছে, এখানেও আধান আছে, তাহলে একটা কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারবে তো, কিন্তু সাধারণত করে না। যে কোনো পদার্থ থেকে আকর্ষণ করে না, শুধুমাত্র কি ঘর্ষণের ফলে কিছু পদার্থকে আকর্ষণ করে। তাহলে এখানে কেসটা হচ্ছে কি যদি ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সমান এবং হচ্ছে কি অপোজিট যদি হয়, মানে কি এটাকে যদি পজিটিভ ধরলাম, ইলেকট্রনটাকে কী ধরা হয়েছে নেগেটিভ, আর প্রোটনটাকে কী ধরা হয়েছে পজিটিভ। আর এখানেও যদি 10টা প্রোটন থাকে, 10টা প্রোটন আছে আর এখানে 10টা ইলেকট্রন আছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, দ্যাটস ইকুয়াল টু 0। যত সংখ্যক বাইরে থাকে তত সংখ্যক কী থাকে ভিতরে থাকে, তাহলে কি নিট চার্জ কত হচ্ছে 0। যদি এখানে 10-এর জায়গাতে 9 থাকতো সেক্ষেত্রে আলাদা ব্যাপার হতো, 10-এর জায়গায় 9 থাকলে তখন হয়তো কি এখানে একটা -E থাকতো, তখন আকর্ষণ বা বিকর্ষণ করতে পারতো। এরপর দেখো মেজারমেন্ট অফ চার্জ, যখনই মেজারমেন্ট করতে যাব প্রথমেই জানতে হবে কি চার্জটা স্কেলার রাশি না ভেক্টর রাশি। তাহলে এটা কি আমরা কী লিখবো স্কেল, এটা হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি। তারপর কি জানতে হবে এটার ইউনিট হচ্ছে কি ইউনিট CGS/SI। CGS-এ কী আছে আর যে ESU বা স্ট্যাট কুলম, স্ট্যাট C ফর কি কুলম, ঠিক আছে। আর SI হচ্ছে কি শুধু কুলম, SI হচ্ছে কি কুলম, বিজ্ঞানিক কুলমের নাম অনুযায়ী হয় কুলম। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, 1 কুলম সমান কত হবে 1 কুলম সমান 3 × 10⁹ ESU, 10⁹ ESU। এরপর আসবে কি ডাইমেনশন, কি জিনিস ডাইমেনশন কত হবে কত হবে ক্যাপিটাল I × T। এই ডাইমেনশনটা কোথা থেকে নেওয়া হয়েছে কারেন্ট থেকে। কারেন্টের সংজ্ঞা কি শিখেছিলাম যে একক সেকেন্ডের মধ্যে যে পরিমাণ আধান যায় I সমান হচ্ছে কত Q/T। একক সেকেন্ডে যে পরিমাণ আধান কোনো পরিবাহীর ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলের মধ্যে যায় সেটাই হচ্ছে কি কারেন্ট। তাহলে আধান যত বেশি যাবে কারেন্টের মান তত বেশি। কারেন্টের বাংলা অর্থ হচ্ছে কি স্রোত। তাহলে এখান থেকে পাবো কি কিউ সমান কত হচ্ছে I × T, এখান থেকে আসছে I এর মাত্রা I আর এখানে T বলতে ক্যাপিটাল T। তাহলে ধর্মের কথা বলতে গেলে দুটো ধর্ম আসে, একটা হচ্ছে কি প্রপার্টিজের ক্ষেত্রে, এটা বলবো কি যে সেম টাইপ চার্জ লাইক চার্জ কি করে অ্যাট্রাকশন করে, এটা হচ্ছে কি রিপালশন করে, এটা হচ্ছে কি পজিটিভ। এরা পরস্পর কী করবে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কি হবে একে ঠেলছে এদিকে বল প্রয়োগ করে আর একে ঠেলছে এদিকে বল প্রয়োগ করে। যদি এটা নেগেটিভ হয়, এটাও যদি নেগেটিভ হয় তাহলে কি হবে একে দূরের দিকে ঠেলবে আর ওকে দূরের দিকে ঠেলবে, ঠিক আছে। টু লাইক চার্জ রিপল ইচ আদার, সমজাতীয় আধান একে অপরকে বিকর্ষণ করে। আর এটা হচ্ছে কি যদি বিষম জাতীয় হয়, বিষম আনলাইক চার্জ, এটা হচ্ছে কি পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এ কী করবে একে এদিকে আকর্ষণ করবে, অ্যাট্রাকশন হবে, এখানে কী হবে আকর্ষণ করবে, অ্যাট্রাকশন, ঠিক আছে। একটা ছেলে আর একটা মেয়ে পজিটিভ নেগেটিভ ধরলে কী হবে পরস্পরকে অ্যাট্রাকশন করে। আর যদি দুটো মেয়েকে না কথা বিচার করা হয় তাহলে কী হবে একটা মেয়ে যদি সুন্দরী হয় একটু যদি দেখতে খারাপ হয় তখন রিপালশন করবে। একজন যদি মেকআপ বেশি করে তো বাস ওকে দেখে জ্বলবে, ওরা কি পরস্পরকে বিকর্ষণ করে।
জাস্ট এটা আমি জোকস হিসেবে বললাম, কেউ মাইন্ডে নিও না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এরা আকর্ষণ করবে, টু লাইক আনলাইক চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, টু আনলাইক চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, ঠিক আছে, নোট করো এটা। এবার প্রথমেই যেটা দেখেছিলাম আমরা, যেটা বাস্তবে দেখি যে একটা বস্তুকে পশমকে অ্যাম্বার দিয়ে ঘষলে আকর্ষণ করছে, তাহলে এর কারণটা কি? আর এই ঘর্ষণের ফলে আকর্ষণ করে বলে একে বলা হয় কি, ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। তাহলে কজ অফ, তাহলে দেখে নেবো আমরা কি, কজ অফ ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, কজ অফ ইলেকট্রিসিটি। ধরে নাও একটা পদার্থের কি আছে, নিউট্রন প্রোটন আছে, সমান সংখ্যক নিউট্রন প্রোটন আছে, বাইরে কক্ষপথে কী আছে, ইলেকট্রন আছে, ধরো এখানে 8টা ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে বাইরে কক্ষপথে, এখানে 2টো আছে। তাহলে এখানে কি, এটার চার্জ কত, নিট চার্জ এখন কত আছে, 0, সরি এফ নিট, কিউ নিট ইকুয়াল টু 0, চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা সাধারণত, ঠিক আছে। তাহলে কিউ নিট ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে কি এখানে 10টা প্রোটন আছে আর 10টা ইলেকট্রন আছে, কারণ কি নিউট্রনের চার্জ নেই। তাহলে এটা হচ্ছে কথা হচ্ছে প্লাস মাইনাস কী বলেছিলাম, 0। এখন এই পদার্থকে যদি অন্য পদার্থ দিয়ে ঘষা হয়, ধরুন আর একটা পদার্থ দিয়ে ঘর্ষণ করা হচ্ছে এই পদার্থ দিয়ে, এটা একটা কোনোটা অ্যাম্বার একটা পশম, বা এটা হচ্ছে কি পশমের ধরে নাও পশম, আর এটা হচ্ছে অ্যাম্বার। যদি এরকম হয় যে এর কিছু ইলেকট্রন, এর ধরুন এই 2টো ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়ে গেল, তাহলে কি হবে, ট্রান্সফার হয়ে যাওয়া মানে হচ্ছে কি, এর 10টা প্রোটন ছিল, এখন কত হলো, ইলেকট্রন কটা হয়েছে, 8টা ইলেকট্রন হয়েছে, 8টা ইলেকট্রন, তাহলে কত হচ্ছে +2p। তখন এই বস্তুটার আধান কী হয়ে যাচ্ছে, পজিটিভ, এই বস্তুর আধান কী হচ্ছে, পজিটিভ। তার মানে কি ইলেকট্রনের সংখ্যা যদি কমে যায়, তাহলে তখন আধান কত হবে, পজিটিভ হবে। আর যদি এমন হয় যে এখান থেকে ইলেকট্রন এখানে চলে যায়, যদি এখান থেকে যদি এখানে ট্রান্সফার হয়, এখানে যদি এখানকার ইলেকট্রন যদি এখানে ট্রান্সফার হয়, তাহলে এটা কি হবে, এটা হয়ে গেল কি পজিটিভ হবে। আর এখানে কি ছিল কটা, 10p ছিল, আর কত 10টা ছিল, তার সাথে কত ধরুন 3টে চলে গেল, 3টে ট্রান্সফার হলো, 3টে ইলেকট্রন, তাহলে কথা বলে 13e মাইনাস, তাহলে কত আসছে -3e। তখন এটা হয়ে যাবে কি নেগেটিভ, মানে পশমটা হবে কি নেগেটিভ, আর এটা হবে কি পজিটিভ। তাহলে যার কাছ থেকে ইলেকট্রন যাবে সে হবে পজিটিভ, আর যার কাছে আসবে সে হবে নেগেটিভ, ঠিক আছে। এটা হচ্ছে কারণ। তাহলে একটা বস্তুকে আরেকটা বস্তু ঘর্ষণ করলে কি হয়, এটা ইলেকট্রনের স্থানান্তর হয়, তার ফলে কি হয়, চার্জড হয়ে যায়, আধান সৃষ্টি হয়, মানে একটা কি আধান মানে চার্জ প্রদর্শন করে, আর সেই জন্যেই কী করে, আকর্ষণ করে। তাহলে এখানে আমি লিখতে পারি একটা কথা, যে কোনো বস্তুর চার্জ বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে, আধান ঋণাত্মক, এর অর্থ কি, এখানে কি অতিরিক্ত ইলেকট্রন অবস্থিত, অর্থ এই বস্তুর অতিরিক্ত ইলেকট্রন বর্তমান। অতিরিক্ত বলতে কি, যেটা থাকলে নিউট্রাল হওয়ার কথা ছিল 10টা, এটা হচ্ছে কি এটা স্বাভাবিক ছিল, এর থেকে বেশি আছে, মানে কি, বা অতিরিক্ত অর্থ কি বলবো, অতিরিক্ত বলতে কি হচ্ছে, আমি এখানে অতিরিক্ত বলতে প্রোটনের থেকে বেশি, প্রোটনের
থেকে বেশি সংখ্যক ইলেকট্রন আছে বর্তমান। ঠিক সিমিলারলি আমি লিখতে পারি কি কোনো বস্তু আধান নেগেটিভ অর্থাৎ কি কোনো বস্তুর আধান পজিটিভ এর অর্থ ওই বস্তুতে ইলেকট্রনের সংখ্যা প্রোটনের থেকে কম, বা বলবো কি ইলেকট্রনের ঘাটতি আছে। ঠিক আছে, ঘাটতি আছে, এটা নোট করবে। এরপর দেখো একটা জিনিস ওখানে ভুলে গেছিলাম বলতে, যেখানে মেজারমেন্ট অফ চার্জ ওখানে ছিল, ওখানে একটা কি ইলেকট্রনের মাস অফ দ্য ইলেকট্রন কত? মাস অফ ইলেকট্রন কত? সেখানে হচ্ছে কত এর ভর, স্থির ভর। এটা কি স্থির ভর লিখলাম, রেস্ট মাস কত? m নট ইকুয়াল টু কত হয় 9.1 × 10⁻³ kg। আর চার্জ কত বলেছিলাম? চার্জ 1.6 × 10⁻19 কুলম বা 4.8 × 10⁻10 ESU। এটা হচ্ছে কি এর আধান চার্জ, এটা হচ্ছে কি আধান, এবং এটি ধরা কি ক্ষুদ্রতম আধান। তাহলে একটা জিনিস মনে রাখবে, কোনো একটা বস্তুতে এখানে কি বললাম যে নেগেটিভ আধান আছে, তার মানে কি? তাহলে এখানে কি হচ্ছে ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে এখানে আমি লিখতে পারি কোনো বস্তু পজিটিভ আধান পাওয়া এর অর্থ কি বললাম? একটা এটা হবে পজিটিভ আধান মানে অর্থ কি? অর্থ ইলেকট্রনের ঘাটতি। তাহলে ইলেকট্রনের সংখ্যা যদি কমে যায় তাহলে ভরটা কম থাকবে না বাড়বে? ভরটাও কি হবে? কমে যাবে, এবং ভর কিছুটা কমবে, ভরও কমবে, নেবে কি ভর কমবে, ঘাটতি আছে এবং ভর কম আছে। আর নেগেটিভ এর অর্থ অতিরিক্ত ইলেকট্রন আছে এবং ভর বেশি। কতটা বেশি হবে? যতটা পরিমাণ ইলেকট্রনের তাহলে কি কম বা বেশি ভর, কম বা বেশি ভরের মান সমান আধিক্য। এটা পরে লিখছি, নোট করো, এটা নোট করে নাও। কম বা বেশি ভরের মান সমান হচ্ছে কি ইলেকট্রনের ভর গণিত কম বা ইলেকট্রনের সংখ্যা ঘাটতি বা অতিরিক্ত
ইলেকট্রন এর সংখ্যা, মানে কথা হবে 9.1 × 10⁻³ কেজি ইন্টু n। তো যতটা ধরো 10টা ইলেকট্রন কম আছে, তাহলে 10 গণিত এতটা সংখ্যা কী হবে, ঘাটতি হবে বা বেশি হবে। ঠিক আছে, কম থাকলে কম, বেশি থাকলে কম। অর্থাৎ কি বললাম, আলটিমেটলি কোনো একটা বস্তুকে ঘষা হচ্ছে, ঘর্ষণের ফলে যদি সেটা পজিটিভ আধান পায়, তাহলে কি আপাত দৃষ্টিতে তার ভরের কোনো পরিবর্তন হবে না, কারণ কি ইলেকট্রনের ভরটা খুব নগণ্য। তাহলে একটা পথ থেকে একটা পথে ঘষলে যদি সে ধনাত্মক আধান পায়, সেখানে ইলেকট্রনের সংখ্যা কমে যাচ্ছে। কত পরিমাণ কমে যাচ্ছে সেটা পরে বের করছি। এবং হচ্ছে কি, তার জন্য কী হবে, ভরের মানটাও কমে যাবে, কারণ ইলেকট্রন চলে যাওয়া মানে কি, ভর কমে যাওয়া। সেই ভরের মানটা হচ্ছে এটা। পরবর্তীকালে আরও অঙ্ক করাচ্ছি, এটা পুরো নোট করে নাও। এরপর হচ্ছে দেখো, এখানে একটা কথা লিখেছি আমি, রেস্ট মাস, স্থির ভর। তাহলে রেস্ট মাস কথাটা কেন লিখলাম, যদি কোনো বস্তুর ভর বেগ বৃদ্ধি পায়, তাহলে কী হবে, তার ভরের মানটা পরিবর্তন হয়। এখানে হচ্ছে কি, এম মানে হচ্ছে কি গতীয় ভর সমান কত হয়, m0/√1 - v²/c², যেখানে v কত হচ্ছে ভেলোসিটি অফ পার্টিকেল আর সি ভেলোসিটি অফ লাইট। তাহলে ভি ইকুয়াল টু যদি সি হয়, তাহলে কত হবে, এম ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাবে। দেখো এম ইকুয়াল টু ইনফিনিটি হবে, কারণ এটা মান কত 1 হয়ে যাবে, ভি ইকুয়াল টু সি হলে। তাহলে এটা কত হবে, m0/0। এটা হচ্ছে কি রেস্ট মাস, এটা কাইনেটিক মাস, এর মধ্যে একটা সম্পর্ক। তাহলে কি, ভরের গতি থাকলে, মানে ইলেকট্রনের যদি গতি থাকে বা প্রোটনের গতি থাকে, তাহলে তার কী হবে, ভরটা বেড়ে যাবে। এটা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ অনুযায়ী হবে। ঠিক আছে, নোট রাখো। এরপর দেখো, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। ইসি বলতে কি, ইলেকট্রিক চার্জ। আমরা ভরের সংরক্ষণ সূত্র পড়েছিলাম, শক্তি সংরক্ষণ সূত্র পড়েছি। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায়। তার মানে কি, আমাদের মহাবিশ্বে মোট শক্তিটা হচ্ছে কি, সংরক্ষিত। এখানে বলবো কি, কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট আধান হচ্ছে কি ধ্রুবক। এখানে লিখে নিতে পারো যে কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট আধান ধ্রুবক থাকে বা সংরক্ষিত থাকে। কি, কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট আধান সর্বদা ধ্রুবক থাকে। মোট আধান সর্বদা কথাটা ইউজ করে নাও, সর্বদা। এখানে বিচ্ছিন্ন সংস্থা বলতে কি, আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড মানে কি, সেখানে কোনো আধান ঢোকানো যাবে না, বের করা যাবে না। ঠিক আছে, সম্পূর্ণ পৃথক। চার্জটা কী হবে, শুধুমাত্র ধ্রুবক থাকবে। তাহলে এখানে কি, সৃষ্টি করা যাবে না, প্লাস ধ্বংস করা যাবে না। তাহলে করা কি যাবে, হ্যাঁ, কী করা যাবে, শুধুমাত্র স্থানান্তর করা যায় বা স্থানান্তর হয়, এক বস্তু থেকে অন্য বস্তুতে আধান স্থানান্তর হয়। সেই জন্য কেউ পজিটিভ হয়, কেউ নেগেটিভ হয়। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো, কোয়ান্টাইজেশন অফ চার্জ। আচ্ছা, আমি যদি বলি তোমার বইয়ের পাতার সংখ্যা হচ্ছে 550.5, 550.1 বা 570.7 বা 580.5, কি শুনেই হাসবে না?
কারণ একটা পাতার সংখ্যা 1 হবে, 2 হবে, 3 হবে, কোনো সময় কি মাঝে হবে না। হাফ পাতা, 1.5 পাতা, সে আমি পড়েছি হাফ পাতা, কিন্তু সংখ্যাটা কোনো সময় সমান হবে না তোমার বইয়ের। তুমি ছিঁড়ে ফেলে দাও, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আলটিমেটলি হবে কি, এটা সম্ভব নয়। তাহলে এগুলো কী হচ্ছে, সম্ভব নয়। হলে কত হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। এখানে আধান হচ্ছে কি, ইলেকট্রনের আধানটাকে, ইলেকট্রনের আধান কত হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। এটাকে কী ধরা হয়, সব থেকে ন্যূনতম পরিমাপ। যেমন ইউনিট ভেক্টর পড়েছ, ইউনিট ভেক্টর কেমন, যেমন ভর পরিমাপের কী হচ্ছে, এটা ধরো এটা হচ্ছে ইউনিট পরিমাপের ক্ষেত্রে এটা ইউনিট ভেক্টর। সেক্ষেত্রে কত হয়, কোনো একটা ভেক্টর আঁকতে গেলে কি হয়, এর যত গুণ হয় সেটাই হয় কি একটা ভেক্টর, তত মান হবে। এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে, 1 2 1 2 3 4। বা এটাকে ধরো 1 কেজি দিলাম তোমাকে, 1 কেজি, 2 কেজি, একটা ওয়েট দিলাম, 2 কেজিটা দিলাম এবং ওজন দাঁড়িয়ে দিলাম। সেখানে বললাম তুমি পরিমাপ করে নিয়ে এসো কিছু পদার্থের, কেউ পরিমাপ করে এরকম নিয়ে এলো যে 17 কেজি হয়েছে, এটা এই পরিমাপটা 17 কেজি হয়েছে, 17 কেজি। আর একজন বললো কী হয়েছে, 18 কেজি। আমি কোনটাকে বিশ্বাস করব? আমি অবভিয়াসলি এটাকে বিশ্বাস করবো না, হাসবো শুনে। 17 কেজি পেলে কী হবে, তুমি পেলে কীভাবে? কারণ আমি তোমাকে দিচ্ছি 2 কেজি, তার মানে কি তুমি মাপতে হবে 2 কেজি, 2 কেজি, 2 কেজি, 2 কেজি, 2 কেজি, 2 2 4 2 6 2 8 2 10 প্লাস 2 প্লাস দিয়ে দাও 10, এভাবে করতে পারো। যদি এক কাজ করো 2 2 4 করলে, তাহলে 4 সাথে আবার 2 হলো 6, যা হবে কী হবে, 2 এর গুণিতক হবে। তাহলে আমার সম্ভব কি, 2 কেজি, 4 কেজি, 6 কেজি, 8 কেজি, 10 কেজি, 12 কেজি, 14 কেজি, 16 কেজি, 18 কেজি, 20 কেজি, এগুলো সম্ভব মাপা। এবার তুমি বলো না স্যার 2 কেজিকে নিয়েছিলাম, নিয়ে এখানে আমি অর্ধেক করেছি, নিয়ে দুটো পাল্লায় চাপিয়ে মেজার করেছি, সেটা পরের ব্যাপার। তোমাকে এটা দিয়ে পরিমাপ করতে বলেছিলাম, তোমাকে এখানে এইভাবে করতে বলিনি, এটা তুমি তৈরি করেছো। তাহলে কি মাপতে গেলে আবারটা এর থেকেও ক্ষুদ্র একক দরকার হচ্ছে, তবে এখনও পারবে। তাহলে আমাকে এটা দিয়ে মাপতে গেলে কি হবে, এর বাইরে রিডিং পাবো না, 2 এর গুণিতক ছাড়া পাবো না। এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন। তাহলে এটা হচ্ছে কি ক্ষুদ্রতমটা কী বলবো, আমরা কোয়ান্টাইজড বলবো এটাকে, আমি পরিমাপটাকে, যেটা হচ্ছে কি একটা ক্ষুদ্রতম মানের গুণিতক। সবগুলো দেখো ক্ষুদ্রতম মানের গুণিতক, 2 × 1, 2 × 2, 2 × 3, ঠিক আছে। ঠিক সেরকম কী হবে, আধান, যা আধান হোক না কেন সেটা কী হবে, এর গুণিতক হবে সবসময়, ইলেকট্রনের গুণিতক হবে। তাহলে এই আধানটা কী হচ্ছে কি, আধানের ন্যূনতম পরিমাপ, আধানের ন্যূনতম পরিমাপ, মানে এটাই হচ্ছে কি সব থেকে ন্যূনতম। তাহলে কি লিখবো এখানে, কোনো আহিত বস্তুর আধান সর্বদা ইলেকট্রন এর আধানের পূর্ণ সংখ্যার গুণিতক, ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রন চার্জ। অর্থাৎ কি, কোনো একটা বস্তু আধান, যদি কোনো বস্তুর আধান কিউ হলে কত লিখবো, কিউ = NE, সেটা হবে কত, NE, মানে কি ই এর এত। এখান থেকে একটা কোশ্চেন আসে, দেখবে বইয়ে দেওয়া আছে, কয়েকটা আধানের মান দেওয়া আছে, কত 5.6 দেওয়া আছে, দেখবে 3.2 দেওয়া আছে, × 10⁻4 14 - 14 10⁻−10 আর 6.4 × 10⁻−19, ঠিক আছে। আর দেওয়া আছে একটা 4.8 × 10⁻10 এরকম দেওয়া আছে। তাহলে বলা হয় যদি কোন আধানটি সম্ভব নয়, যদি কোশ্চেন হয় হুইচ ইজ নট ইম্পসিবল, কোনটি সম্ভব নয়, কোনটি
সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আমি কি করব, দেখো এখানে যদি আমি সবসময় কী হবে কিউ ইকুয়াল টু এনই হবে, তাহলে এনের মানটা কী হতে হবে সবসময় পূর্ণ সংখ্যা আসতে হবে, 1 2 3 4 5 6 7 8, মানে কি হবে না কি ভগ্নাংশ হবে না, হবে না। তার মানে কি এটা কি 1.1 হবে না, 3.5 হবে না, 7.8 হবে না, এরকম ভগ্নাংশ হবে না, এগুলো সম্ভব নয়। তাহলে এখানে যদি তুমি ভাগ করো তাহলে এন ইকুয়াল টু হচ্ছে কত কিউ বাই যদি ই করো, অর্থাৎ কি এখানে যে মানগুলো বলেছে কিউ বাই 1.6 × 10⁻⁻19, তাহলে সবগুলোর দিকে একটা পূর্ণ সংখ্যা আসবে। তাহলে এটা বিচার করার একটাই নিয়ম হচ্ছে কি যে তুমি শুধুমাত্র এর সিগনিফিক্যান্ট ডিজিটগুলোকে নেবে, যেগুলো যদি কোশ্চেনটা হয়ে দেয় কোনটি সম্ভব নয়, তাহলে কি শুধুমাত্র এর সিগনিফিক্যান্ট ডিজিটগুলো নিলাম, এটা 8, আর এর সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে 1.6, তাহলে এইটাকে এর সিগনিফিক্যান্ট ডিজিটে ভাগ করব, যেটা মিলবে সেটা হচ্ছে কি সম্ভব, যেটা মিলবে না সেটা সম্ভব নয়। দেখো 1.6 × 3.2 সম্ভব, 1.6 × 4 সম্ভব, তাহলে এটা হচ্ছে কত 3-এর গুণিতক, তাহলে এটা হচ্ছে কি কারো গুণিতক নয়, তাহলে এই আধানটা কি সম্ভব নয়। তাহলে 1.6 এখানে হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিট দুটো আর এখানে হচ্ছে দুটো, তাহলে এগুলোকে ভাগ করবো, শুধুমাত্র এইগুলোকে ভাগ করব। 5.6 ডিভাইড বাই 1.6, এতে কত আসছে 3.2 ডিভাইড বাই 1.6, 4.8 ডিভাইড বাই 1.6, 6.4 ডিভাইড বাই 1.64, তাহলে এটা সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব, এটা ঠিক আসবে কি একটা অখণ্ড আসবে, মানে ভগ্নাংশ আসবে, তাহলে এটা কী হবে সম্ভব নয়। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এখানে কি লিখব, যেখানে এন হচ্ছে কি একটা পূর্ণ অখণ্ড সংখ্যা, তাহলে কত এন ইকুয়াল টু 1 2 3 4 5 এরকম ইন্টিজার। ঠিক আছে, নোট করে নাও, এটা এমসিকিউ আছে, দেখবে প্রবলেমটা। এখান থেকে একটা কোশ্চেন দেখো, কোনো দুটি বস্তুর আধান যথাক্রমে বলেছে কি 80 মাইক্রোকুলম বলেছে একটা, আর 3.2 10⁻10 কুলম, তাহলে কোনটাতে ইলেকট্রন সংখ্যা বেশি আছে কোনটাতে কম আছে, তাতে ভর বেশি না কম সেটা নির্ণয় করব। ফর্মুলা কি কিউ ইকুয়াল টু এন ই। তাহলে প্রথমে দেখো এটা এখানে কি আধান আছে কত -80 মাইক্রোকুলম, তারপরে কত হবে -80 × 10⁻⁻6 কুলম। এখানে নেগেটিভ সাইন অর্থ কি, এখানে নেগেটিভ সাইনটার অর্থটা কি, এটাতে কি ইলেকট্রন এর সংখ্যা বেশি আছে, তাহলে এন ইকুয়াল টু কত হবে, অতএব ইলেকট্রনের সংখ্যা সমান এন ইকুয়াল টু কত হবে কিউ বাই ই, বলতে কিউ বাই 1.6 × 10⁻⁻19। এখানে কিউ এর মান কত বলা আছে, প্রথমটা ক্ষেত্রে 80, কত হবে 80 × 10⁻⁻6 ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻19, দ্যাটস ইকুয়াল টু কত হবে, এটাকে তুলে দাও, উপরে 10 হয়ে যাবে, আর কত হবে 5, তাহলে 5 × 80, তাহলে 5 × 10⁻⁻6 প্লাস 19 প্লাস 1, কত হবে 5 × 10⁻14t, এতটা ইলেকট্রন বেশি আছে। ঠিক আছে, তাহলে ভর বেশি আছে না কম আছে, ইলেকট্রনের সংখ্যা কি আছে বেশি আছে, তাহলে কি ভর, তাহলে অতিরিক্ত ভর কত হবে, অতিরিক্ত ভর সমান কত হবে ইলেকট্রনের সংখ্যা, অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রনের ভর, তাহলে কত হবে, এটা কত এসছে 5 × 10⁻14 × 9.1 × 10⁻31 কেজি। ঠিক আছে, কত হবে 45.5 × 10⁻31 আর 14, কত হবে
17 আসবে এত কেজি। সেকেন্ড বি, এটা তোমাদের বাড়ির কাজ, তোমরা নিজেরা করবে। দেখো এখানে কি বলা আছে, সেকেন্ডের ক্ষেত্রে এখানে 3 2 32 আছে। 32 মানে কি, এটা প্লাস আছে, তার মানে কি এখানে কী আছে, ইলেকট্রনের সংখ্যা কী আছে, এখানে ছিল বেশি ছিল, এখানে কি আছে কম আছে। তাহলে কত আছে এখানে প্লাস 3.2 × 10⁻⁻10 কুলম, মানে কি এটা কি আছে প্লাস মানে কি বেশি। ফর্মুলা কি, তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হবে Q/এত, মানে এখানে জায়গায় কত বসবে 3.2, এখানে আর চিহ্ন বসানোর দরকার নেই, 3.2 × 10⁻10 বাকি যা আছে তাই, খালি এই মানটা চেঞ্জ হবে, Q এর মানটা এখানে কি এটাই হচ্ছে কত Q। তাহলে n কত আসছে Q/1.6 × 10⁻⁻19, এটা বের করবে। তাহলে এখানে যদি ইলেকট্রনের সংখ্যা কম থাকে, সরি এটা প্লাস মানে কি কম আছে, কম, তাহলে ভর কম কত হবে, ভরের মান, তাই হ্রাসপ্রাপ্ত ভরের মান, প্রাপ্ত ভরের মান কত হবে n × 9.1 × 10⁻31 কেজি। এখান থেকে মানটা বের করে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে, ক্যালকুলেশন করবে। আচ্ছা একটা জিনিস দেখে নাও, যদি আমি এরকম কোশ্চেন একটা দিই কেমন কী অ্যান্সার দেবে তোমরা কমেন্টে জানাবে। কোনো একটা বস্তুর আধান, ঠিক আছে, হচ্ছে 3.2 × 10⁻31 কুলম। বললাম এটা কি ঠিক না ভুল, এই আধানটা ঠিক বলেছি না ভুল বলেছি, ভাবো একটুকু, তাড়াতাড়ি কমেন্টে জানাও, না পারলে বলে দিচ্ছি। দেখো এখানে সব থেকে কম আধান কত আছে 1.6 × 10⁻19, এটা কি তার থেকেও কম, এটাকে ধরা হয় যে কি একদম সব থেকে কম আধান, ন্যূনতম আধান, তাহলে এর থেকে কম সম্ভব নয়, তাহলে এই আধানটা কী হবে সম্ভব নয়, কারণ সব থেকে কম ধরা হচ্ছে কত 1.6 × 10⁻19, এটা -19 আছে, এটা -31, অনেক কম, যেটা সম্ভব নয়। এর থেকে বেশি হবে কিন্তু এর থেকে কম হবে না, এবং বেশি হলে কত হবে এর মাল্টিপল ইন্টিজার হবে, মানে 1 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ হবে। ঠিক আছে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।